রিসেন্টলি বাংলাদেশে একটা ঘটনা ঘটছে। একটা মেয়ে এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করছে, তার জন্য তার বাবা তাকে আদর করছে। কিভাবে আদর করছে? কপালে চুমা দিছে, গালে চুমা দিছে, ঠোঁটে চুমা দিছে। তো রেজাল্ট ভালো করছে তার জন্য খুশিতে বাংলাদেশের কালচার ভুলে গিয়ে সে বাবা ইস্টার্ন ওয়েস্টার্ন কালচার শুরু করে দিছে। ইউরোপ আমেরিকার মতো আদর করা শুরু করে দিচ্ছে। এটা হঠাৎ করে হয় না কোনো কিছুই, আস্তে আস্তে মানুষ অভ্যাস করতে করতে যে কোনো জিনিসই হয়। অবভিয়াসলি সে আগেও এই ধরনের আদর করছে, ঠোঁটে চুমা দিচ্ছে। যেহেতু রাস্তার মধ্যেই যখন সে প্রকাশ্য দিবালোকে গালে ঠোঁটে চুমা দিছে, তাহলে আপনারা চিন্তা করেন বাসার মধ্যে নিরিবিলি থাকলে, একা থাকলে কিভাবে আদর করে, এটার বলার অপেক্ষা রাখে না। তো যাই হোক, এমন খুঁজলে বাংলাদেশের লক্ষ লক্ষ বাবা পাইবেন যারা মেয়েকে এভাবে আদর করে ঠোঁটে। তো মেডিকেল সায়েন্সে একটা কথা বলে, আমিও গবেষণা করে দেখছি, একটা প্রাপ্তবয়স্ক মেয়েকে যে 14 বছরের উপরের মেয়েদের ঠোঁটে 1 মিনিট চুমা দিলে সে অটোমেটিক গরম হয়ে যাব। তখন তার মাথা হ্যাং হয়ে যাব, তাকে ঠান্ডা করতেই হবে, নইলে তার পাগলের মতো হয়ে যাব। তো এইভাবে যদি 1 মিনিট চুমা দেয় রুমের মধ্যে, বাবা দেখ আর যেই দেখ, তখন তো তার অবস্থা খারাপ। তখন সে নিজেই ওই কাজ করার জন্য ব্যস্ত হয়ে যাব, ওই কাজ করতে হইব। নিজেই নিজের ইচ্ছায় স্বেচ্ছায় মাথা ঠান্ডা করব। মানে কি আর বলবো, এটা বলা যায় না, তারপরে বলতে হয়। মানে রাতের কাজ করবো আর কি, মানে ফিজিক্যাল রিলেশন করতেই হবে, এছাড়া কোনো উপায় নাই। তো এই ধরনের খুঁজলে লক্ষ লক্ষ বাবা পাওয়া যাব বাংলাদেশে, যারা এই ইস্টার্ন ওয়েস্টার্ন কালচারে মেয়েকে আদর করে। ঠিক আছে? তো বাসা বাড়িতে যখন একা থাকে তখন এইভাবে আদর করলে তো আর বলার অপেক্ষা থাকে না, তার ফলটা কি হয়। অবশ্যই তখন মাথা গরম হয়ে যায়, দুজনেরই শরীর গরম হয়, তখন শরীর ঠান্ডা করাই লাগে অবভিয়াসলি। এছাড়া আমার আর